নমস্কার। ওটিপি ছাড়াই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি, সাধারণ মানুষের মাথায় হাত। সাধারণ মানুষের কষ্টে জমানো টাকা কিভাবে উঠে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে, কারা তুলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই টাকা। তো চলুন আজকে লাইভ আপডেট দেখে নেব এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা যাতে না উঠে যায় সরকার কি নির্দেশ দিচ্ছে সমস্ত কিছু লাইভ আজকের এই ভিডিওতে দেখবো। ভিডিও কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটিকে অন করে সবার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। বর্তমানে সাইবার ক্রাইমের আক্রমণ বেড়েই চলেছে। সাইবার ক্রাইম বিরুদ্ধের উদ্দেশ্যে একাধিক নতুন পদক্ষেপ নিয়ে চলেছে সরকার। এরপরও দিন দিন এই সাইবার প্রতারকদের সংখ্যা বেড়েই চলেছে, তাই স্বাভাবিকভাবেই প্রতারকদের রুখতে আবারও একটি নতুন পদক্ষেপ গ্রহণ করতে চলেছে ভারত সরকার। সরকারের তরফ থেকে জারি করা হয়েছে নতুন সতর্কতা বার্তা, যে বার্তা দেশের নাগরিকদের সচেতনতা এবং সতর্কতা থাকতে কিন্তু বলা হচ্ছে। সবাই কিন্তু সচেতন এবং সতর্কতা কিন্তু থাকতে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। ভারত স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাইবার প্রতারকদের জনগণকে নিরাপদ রাখার জন্য এই নতুন সতর্কবার্তা জারি করা হয়েছে। উক্ত সতর্কবার্তায় সাইবার প্রতারক নতুন এক পদ্ধতির নতুন কথা তুলে ধরা হয়েছে। কেন্দ্রীয় রাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী থেকে জারি হওয়া সতর্কবার্তা বলা হয়েছে যে ওটিপি না চেয়েও সম্পূর্ণ খালি হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনার কাছ থেকে ওটিপি নেবে না, কিন্তু তাও হয়ে যাবে আপনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি। তো চলুন, মানুষ ঠকানোর নতুন নিয়ম। জনগণকে প্রতারিত করার জন্য প্রতারকদের মোবাইলে একটি মেসেজ প্রেরণ করা হচ্ছে, মানে পাঠানো হচ্ছে। উক্ত মেসেজে লেখা থাকছে মেসেজ দেওয়ার নাম্বারটি ডায়াল করতে, অন্যথায় আপনার মোবাইল ফোনটি বন্ধ হয়ে যেতে পারে। মেসেজটিতে *401# 99963.45 যে কোনো নাম্বার, এমন কোনো নাম্বার যদি থাকে যেটিতে ফোন করার কথা বলা হচ্ছে, বুঝতেই পারছেন। এরপর আপনি ফোনটি দ্বারা আর কোনো কাজ সম্পূর্ণ হবে না, এমন কথা বলা হয়েছে মেসেজে। অনেকেই এই ব্যাপারটি বুঝতে পারছেন না, পরে ডায়াল করছেন আর প্রতারকদের ফাঁদে পড়ে যাচ্ছেন। আপনার ফোনেও যদি এসে থাকে এমন এসএমএস, সরকারের পক্ষ থেকে আপনাকে সতর্ক থাকার কথা কিন্তু বলা হচ্ছে। আপনার ফোনেও কিন্তু এরকম এসএমএস কিন্তু আসতে পারে। নম্বর ডায়াল করলে ঠিক কী ঘটছে? প্রতারকদের দ্বারা পাঠানো এসএমএস নম্বরটি যদি আপনি কল করেন, তবে প্রতারকগণ প্রথমেই আপনার ফোনের সমস্ত অ্যাক্সেস পেয়ে যাবে। এর ফলে আপনি আপনার মোবাইল ফোনে যা যা করবেন সমস্ত কিছু আপনার নজর থাকবে প্রতারকদের ওপর। তার ফলে ওটিপি ছাড়াই ফাঁকা হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অবশ্যই কিন্তু সবাইকে কিন্তু সতর্ক থাকতে হবে। এই ধরনের স্ক্যাম বা জালিয়াতি থেকে বাঁচবেন কিভাবে? আপনি যদি এই স্ক্যাম থেকে পরিণত থেকে যেতে চান, প্রথমেই আপনাকে এই প্রকার এসএমএস এড়িয়ে যেতে হবে। কোনো প্রকার রিপ্লাই করা যাবে না। এই প্রকার প্রতারণা ফোন থেকে সিম কার্ড হ্যাক হলে তার কোনো প্রকার তথ্য ফোনে আসে না। আপনার কিন্তু এই প্রকার এসএমএস কিন্তু সবাইকে কিন্তু এড়িয়ে যেতে হবে। আবারও এখনও কখনও আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। আসলে ওই অ্যাপটি একটি ভিপিএন অ্যাপ। এর মাধ্যমে প্রতারকগণ আপনার ফোনের সমস্ত ডাটা চুরি করতে সক্ষম হয়। তাই ভুল করে হলেও অজানা নাম্বার থেকে পাঠানো কোনো লিঙ্কে ক্লিক করবেন না। অবশ্যই কিন্তু বারে বারে সবাইকে কিন্তু এই সতর্কতা কিন্তু করা হচ্ছে। আপনি কোনো ভুল বা লিঙ্কে ক্লিক করবেন না বা কোনো অ্যাপস কিন্তু ডাউনলোড করবেন না, তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু হয়ে যেতে পারে ফাঁকা। অবশ্যই কিন্তু সবাইকে এই কয়েকটি নিয়ম কিন্তু মেনে চলতে হবে, তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু খালি আর হবে না। তো চলুন, আজকে ছিল এই ছোট্ট একটি আপডেট কেমন লাগলো অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশ থেকে বেল আইকনটিকে অন করে সবার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না।